তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের যাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের গণিত পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি, তাই A to Z তুমি অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখো তোমাদের পাটিগণিত রয়েছে ক বিভাগে। তো পাটিগণিতে তোমাদের প্রথম অধ্যায় হলো প্যাটার্ন। এই প্যাটার্নে তোমাদের কোন কোন অঙ্কগুলো করলে তোমরা সৃজনশীল কাউন্ট পেয়ে যাবে। দেখো তোমাদের অনুশীলনী 1-এর তোমরা 1 থেকে 8 পর্যন্ত বইয়ে যে এমসিকিউগুলো আছে এটা একটু ভালো করে পড়ে ফেলবে। সেই সাথে অনুশীলনী 11, 12, 13 এই তিনটা অঙ্ক অবশ্যই ভালো করে করবে, কারণ সচরাচর এই অঙ্কগুলো থেকে সৃজনশীল হয়ে থাকে। আর সেই সাথে উদাহরণ 4 অর্থাৎ তোমাদের উদাহরণ যে 4 নম্বরটা যেটা রয়েছে এই অঙ্কটা করবে অনুশীলনী 1-এর জন্য। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের দ্বিতীয় অধ্যায় যাদের রয়েছে মুনাফার ক্ষেত্রে তোমরা অনুশীলনী 2.1-এ তোমাদের অনুশীলনীর 11 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, 16 নাম্বার এবং 18 নাম্বার, 19 নাম্বার বইয়ের এই অঙ্কগুলো সুন্দর করে দাগিয়ে ফেলো, কারণ এইগুলো থেকে সচরাচর তোমাদের প্রশ্ন হয়ে থাকে। আর উদাহরণ হিসেবে তোমরা 3 এবং 6 এই দুইটা উদাহরণও একটু ভালো করে দাগিয়ে ফেলো। তোমাদের অনুশীলনী 2.2 রয়েছে। অনুশীলনী 2.2-এ তোমাদের 1 থেকে 5 পর্যন্ত যাদের অনুশীলনী 2.2 রয়েছে তারা অনুশীলনীর 1 থেকে 5 পর্যন্ত এমসিকিউগুলো অবশ্যই ভালো করে করবে। সেই সাথে অনুশীলনীর 10, 12, 13, 14 এই অঙ্কগুলো ভালো করে করবে। আর উদাহরণ 5-এর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা অবশ্যই খুব ভালো করে করবে। এরপরে তোমাদের বীজগণিত অংশ রয়েছে। বীজগণিত হলো খ বিভাগ। এই খ বিভাগের চতুর্থ অধ্যায় রয়েছে বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ। এখানে তোমরা অনুশীলনী 4.2 যাদের রয়েছে এবং অনুশীলনী 4.1 যাদের রয়েছে তোমাদের অনুশীলনী 4.1-এ তোমরা 5, 7, 9, 10, 13 এবং 14 অনুশীলনীর এই অঙ্কগুলো খুব ভালো করে ফেলবে। আর উদাহরণ 12, 13, 15 এই তিনটা অঙ্ক ভালো করে করবে উদাহরণ থেকে। আর 4.2 যাদের রয়েছে তারা অনুশীলনী 9, 10, 11, 13, 14 এই অঙ্কগুলো বই থেকে খুব ভালো করে ফেলবে। আর উদাহরণ 25, 27 এবং 28 এই অঙ্কগুলো করে ফেলবে। আর অনুশীলনী 4.3-এ তোমরা 19, 21, 22, 24, 26, 37 এই অঙ্কগুলো করবে। আর অনুশীলনী 4.4-এ তোমরা 1 থেকে 12 পর্যন্ত এমসিকিউ এবং 23, 24, 29, 30, 31 এই অঙ্কগুলো অবশ্যই খুব ভালো করে করবে 4.4 থেকে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের সেট অধ্যায় রয়েছে যাদের, অর্থাৎ সপ্তম অধ্যায় সেট যাদের রয়েছে অনুশীলনী 7 থেকে তোমরা এমসিকিউ 1 থেকে 9 খুব ভালো করে করবে। সেই সাথে 16, 18, 22, 23, 24 এবং 25 এই অঙ্কগুলো অবশ্যই করবে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কাউন্ট পেয়ে যাবে। আর উদাহরণ 12 এবং 13 এই অঙ্কটা ভালো করে ফেলবে। এবার তোমাদের জ্যামিতি অংশ নিয়ে কথা বলি। গ বিভাগে জ্যামিতি অংশ তোমাদের রয়েছে অষ্টম অধ্যায় চতুর্ভুজ। এই চতুর্ভুজ অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অনুশীলনী 8.1-এ তোমরা উপপাদ্য 1, 2, 3 এই তিনটে উপপাদ্যই করবে, কারণ সচরাচর এখান থেকেই সৃজনশীল বেশি হয়ে থাকে। আর অনুশীলনী যাদের 8.2 রয়েছে তোমরা সম্পাদ্য 1, 2, 5, 7 এই 4টা সম্পাদ্য অবশ্যই করে ফেলবে। তোমাদেরকে এবার জানিয়ে দিই তোমাদের পরিসংখ্যান ঘ বিভাগ রয়েছে। এখানে তোমাদের 11তম অধ্যায় হলো তথ্য এবং উপাত্ত। এখান থেকে তোমরা অনুশীলনী 11-র তোমরা 1 থেকে 8 পর্যন্ত বইয়ের এমসিকিউগুলো তো অবশ্যই পড়বে, কারণ বইয়ের এমসিকিউ সব থেকে বেশি কমন পড়ে। আর সেই সাথে অনুশীলনী 15, 16, 19, 20 এবং 21 এই অঙ্কগুলো করবে। আর এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের অষ্টম অধ্যায় গণিত প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্ন 50 নাম্বার। এখানে তোমাদের ক, খ, গ, ঘ প্রতিটা বিভাগ থেকে তোমাদের একটা করে প্রশ্ন উত্তর দিতেই হবে, অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিসংখ্যান প্রতিটা বিভাগ থেকে তোমাদের কমপক্ষে একটা করে প্রশ্ন উত্তর দিতেই হবে। আর 5টা সৃজনশীল তোমাদের লিখতে হবে 8টার মধ্যে। আর সংক্ষিপ্ত প্রশ্ন হবে 20 নাম্বার, প্রতিটি 2 নাম্বার করে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে, যেখানে 15টা থাকবে। আর এমসিকিউ থাকবে 30 নাম্বারটা। তোমরা প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এইটুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইটুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি পরীক্ষা, কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।